কোচবিহার বাস ডাকাতি কাণ্ডে বড় সাফল্য পুলিশের। উদ্ধার 1 কেজি 800 গ্রাম রূপো। গত 29শে জুলাই কোচবিহার ঘোকসাডাঙ্গা জাতীয় সড়কের ওপরে একটি বেসরকারি বাসে কয়েকজন দুষ্কৃতী ডাকাতি করে বলে অভিযোগ ওঠে। ঘটনার 7 ঘণ্টার মধ্যেই যে গাড়ি নিয়ে তারা পালিয়ে গিয়েছিল সেই গাড়ি উদ্ধার হয় এবং চালক গ্রেপ্তার হয়। এরপর বিভিন্ন তথ্যের ভিত্তিতে আরও 3 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয় কোচবিহার ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। এদিন ঘোকসাডাঙ্গা পুলিশ স্টেশনে এক সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, ধৃতদের জেরা করে ইতিমধ্যেই 1 কেজি 800 গ্রাম রূপো এবং রূপোর তৈরি গহনা উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে যাদের খোঁজ চলছে। তদন্তের স্বার্থে তাদের নাম এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। তবে অভিযোগ অনুযায়ী 5 কেজির উপর রূপা এই আততায়ীরা ডাকাতি করেছিল বলে জানা যাচ্ছে। উদ্ধার হওয়া রূপার গহনা রানাঘাট থেকে কোচবিহারের উদ্দেশ্যে আসছিল বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তবে ঘটনায় গুলি চালানোর মতো কোন ঘটনা এখনও পুলিশের নজরে আসেনি। বাস চালক এবং একজন সহকারীকে মারধর করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত 29শে জুলাই নবদ্বীপ থেকে একটি বেসরকারি বাস যাত্রী বোঝাই এবং কিছু সরঞ্জাম নিয়ে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় ফালাকাটা থেকে বেশ কয়েকজন দুষ্কৃতী সেই গাড়িতে ওঠে। ঘোকসাডাঙ্গা এলাকায় তারা গাড়ির বেশ কিছু সামগ্রী নিয়ে পালিয়ে যায়। তদন্তের নামে কোচবিহার পুলিশ। তারপরে এই সাফল্য। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এদিন সাংবাদিক বিবৃতিতে জানান, বাস ডাকাতির ঘটনায় আজিনুল ইসলাম, মজিদুল হক এবং সিরাজুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কারিশাল, টাকাগাছ এলাকার বাসিন্দা। তাদের থেকেই বিভিন্ন তথ্য উঠে আসছে, যার ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং তদন্তেই এই সফলতা পাওয়া গেছে। জুলাই ঘোকসাডাঙ্গাতে রাজ্য সড়কের ওপর জাতীয় সড়কের ওপর একটি বাসটি রানাঘাট থেকে কুচবিহার আসছিল, মহাপ্রভু বাসটির নাম। সেই বাসটিতে কয়েকজন দুষ্কৃতী ওঠে এবং সেখান থেকে কয়েকটি ব্যাগ তারা লুট করে নিয়ে যায়। পরবর্তীকালে আমরা এই পুরো তদন্তে নেমে সেই দিনই ঘন্টা 7-এর মধ্যে আমরা একটি বোলেরো উদ্ধার করি, যে বোলেরোটিতে করে এরা পালিয়ে গেছিল। সেই বোলেরোটি একটা পার্লারে একটা গাড়ির শোরুমের মতো ইয়েতে দেওয়া হয়েছিল, যেখানে সেটার মডেলিংটাও চেঞ্জ করছিল। তো তারপরে সেখান থেকে আমরা সেই গাড়ির ড্রাইভারকেও পাই, যার নাম সুখদেব রায়। পরবর্তীকালে আমরা 10 তারিখে আরও 3 জনকে গ্রেপ্তার করি। তাদের মধ্যে আজিনুর ছিল, সিরাজুল ছিল, মজিদুল ছিল এবং গত 14 তারিখে আরেক সিরাজুল হককে আমরা গ্রেপ্তার করি এবং তাদের থেকে প্রায় 1 কেজি 800 গ্রাম এই রূপোর যে অলংকার রয়েছে সেগুলো উদ্ধার করি। যেটা আমাদের কাছে কমপ্লেন ছিল 5 কেজির মতো রূপোর গয়না এরকম লুট হয়েছিল। তো বাকিটার খোঁজ আমরা করছি এবং আরও যারা 2-1 জন এর সাথে জড়িত রয়েছে তাদের খোঁজেও আমরা সন্ধান চালাচ্ছি। স্যার, এই ঘটনায় যে মূল অভিযুক্ত তার নাম কি? এরা সবাই মূল অভিযুক্ত, এরা কয়েকজন মিলে এই কাজটি করেছে। তো যাদের আমরা ধরা পড়েছে আর 2-1 জন ধরা পড়েনি, তাদের আমরা খোঁজ করছি। সেই জন্য তদন্তের স্বার্থে তাদের নাম এখনই আমরা বলছি না। স্যার, এই 4 জনের বাড়ি কোন এলাকায়? এরা সবই পুন্ডিবাড়ি আর কোতোয়ালি এলাকার বাসিন্দা। স্যার, পার্সেলে কি খালি রূপোই ছিল? যেটা কমপ্লেন হয়েছে তাতে রূপোর 5 কেজি এই গয়না ছিল। তার মধ্যে স্যার 1 কেজি 800 রিকভার এখন অবধি হলো। এটা গত রাতে আমরা তাদের বাড়ি থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করে এইটা উদ্ধার করেছি, বাকি মালও উদ্ধার হবে। স্যার, ঘটনার দিন জানা গিয়েছিল ওরা গুলি চালিয়েছে, সেখানে কোনো বন্দুক বা কিছু উদ্ধার হয়েছে? না, গুলি চালানোর আমরা কোনো সূত্র পাইনি। আমরা বাসটা সেদিন তখনই এটা দেখেছিলাম, কিন্তু বাসে কোথাও গুলি চালানোর কোনো চিহ্ন আমরা পাইনি। স্যার, বাসের চালকের পায়ে আঘাতের চিহ্ন ছিল, কি দিয়ে আঘাত করা হয়েছে বা কোনো অস্ত্র? সেটা তারা মারধর করেছিল, হাতে পায়ে লাথি মেরে টেরে। স্যার, কমপ্লেনটা কি করেছিল? কমপ্লেন বাসের ড্রাইভার কমপ্লেন করেছে। মালগুলো কোথা থেকে এসেছিল? মালগুলো রানাঘাট থেকেই আসছিল, কুচবিহারের উদ্দেশ্যে একটি এই গয়নার দোকানে আসছিল। বর্তমানে এদের বিরুদ্ধে কোনো মামলা বা কিছু কি করা হবে? এদের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে এবং তারা এখন পুলিশ রিমান্ডে রয়েছে। মানে আরও 4-5 জন বা এরকম জড়িত, এরকম কোনো কিছু? আরও কয়েকজন জড়িত আছে, সেটা আমরা এখনই তদন্তের সাথে বলছি। স্যার, একটা ধোঁয়াশা আছে, সেদিনও আমরা জেনেছিলাম যে ওই কতজন অ্যাকচুয়ালি বাসে ছিল ডাকাতির ঘটনায়, সেই সময়টাতে স্পটে কতজন ছিল জানা গেছে আপনার? বাসে এরা যেটা এরা বলেছিল, ড্রাইভার বা কন্ডাক্টর, এরা 4 জন মতো ছিল। আর যে বোলেরোতে ফলো করছিল তাতে কতজন ছিল সেটা সঠিক নেই, আমরা জিজ্ঞাসাবাদ করছি বা
আমরা এটা জানার চেষ্টা করছি। ঠিক আছে।